দীর্ঘ প্রতীক্ষার পরে শুরু হয়েছে যৌথ নির্বাচনের ভোট গ্রহণ। আজ বেলা 8:30 থেকে শুরু হয় যৌথ নির্বাচনের ভোট গ্রহণ এবং আমরা যতদূর জানতে পেরেছি আজ বেলা বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ শুরু হবে এবং তার পরবর্তীতে ভোট গণনা শুরু হবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার যে সামনের সাইডটা রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে প্রবেশ করছেন ভোট কেন্দ্রের দিকে এবং তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে একবার প্রবেশ করার পরবর্তীতে তারা কিন্তু ভোট দেওয়া শেষেই কিন্তু ক্যাম্পাস থেকে আসতে পারবেন, তার পূর্বে কিন্তু ক্যাম্পাস থেকে আসতে পারবেন না। আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এই যৌথ নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা এখানে বিজিবির বেশ কয়েকটি ইউনিট দেখতে পেয়েছি, আমরা পুলিশের বেশ কয়েকটি ইউনিট দেখতে পেয়েছি এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে যে ভিক্টোরিয়া পার্ক রয়েছে এখানে কিন্তু পুলিশের একটি অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখানে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে দেখতে পেয়েছি, র্যাবকে দেখতে পেয়েছি, আনসার সদস্যদের দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সহ বিএনসিসি সহ বেশ কিছু সহযোগী সংগঠনও কিন্তু কাজ করছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। দর্শক, কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু এখানে দেখতে পেয়েছি যে একজন বহিরাগত একটি দলের কর্মী কিন্তু এখানে এসেছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু আটক করে পুলিশে দেওয়া হয় এবং তাকে আটক করে বেশ কিছুক্ষণ পূর্বেই কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটু দেখাতে চাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করেছেন, একটি দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার জন্য। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা চাইলেই কিন্তু ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না, তাদের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আইডি কার্ড দেখাতে হবে এবং বেশ কয়েকটি নিরাপত্তা স্তর রয়েছে, সেগুলো পার করেই কিন্তু শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন না ঘটে। এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করার জন্য আসছেন। আমরা বেশ কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছি বাসগুলো, শিক্ষার্থীদের বহনকারী বাসগুলো বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আপনাদের এই ছিল আমার কাছে সর্বশেষ যৌথ নির্বাচনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। রাকিব মোল্লা, কালের কণ্ঠ।